লক্ষ্য করে দেখো আমরা একটা ত্রিভুজের শেপ বানিয়েছি এবং এই ত্রিভুজের শেপের একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা খুব সুন্দরভাবে এই ত্রিভুজটাকে কিন্তু ব্যালেন্স করতে পারছি, তাই না? লক্ষ্য করে দেখো, কিন্তু একটু লক্ষ্য করে দেখো আমরা যদি একটু সরিয়ে দিই তাহলে কিন্তু আর এটি ব্যালেন্স হচ্ছে না। লক্ষ্য করে দেখো আমরা যে কোনো জায়গায় আমরা অন্য যে কোনো পয়েন্টে এটি কিন্তু ব্যালেন্স করতে পারছি না। আমরা ব্যালেন্স করতে পারছি কোন জায়গায়? আমরা একটি নির্দিষ্ট পয়েন্টে একে যদি আমরা একটু সুন্দর করে দেখি তাহলে এটি আমরা ব্যালেন্স করতে পারছি। আর পার্টিকুলারলি এই পয়েন্টেই এই ত্রিভুজটি ব্যালেন্স হচ্ছে, অন্য কোনো জায়গাতে এই ত্রিভুজটি অ্যাকচুয়ালি কিন্তু ব্যালেন্স হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? এই যে পয়েন্টটি যেখানে এই ত্রিভুজটি ব্যালেন্স হচ্ছে এটি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। এরকমভাবে একই রকমভাবে আমরা পেনের ক্ষেত্রেও দেখতে পারি। আমরা পেনের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে একটি পার্টিকুলারলি একটি জায়গা থেকে আমরা মনে হয় যে এটি আমরা ব্যালেন্স করতে পারছি, কিন্তু সব ক্ষেত্রে নয়, সব জায়গাতে নয়। একটি নির্দিষ্ট জায়গায় মনে হয় এটি আমরা ব্যালেন্স করতে পারছি, কিন্তু একটু সরিয়ে গিয়ে দেখো তুমি এটি ব্যালেন্স করতে পারছো না। তার অর্থ হচ্ছে এই যে পয়েন্টটিকে আমরা গণিতের ভাষায় সেন্ট্রয়েড বলি, ফিজিক্সে এটিকে সেন্টার অফ মাস বলে থাকে, আমরা অনেক ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি বলে থাকি, কিন্তু ছোট বস্তুর ক্ষেত্রে বা ছোট অবজেক্টের ক্ষেত্রে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টই হয়ে থাকে নর্মালি, বড় ক্ষেত্রে হয়তো ভিন্ন হয়ে থাকে। তো আমরা ফিজিক্সের কনসেপ্টে যাচ্ছি না, আমরা সিম্পল গণিতের বিষয়ে বুঝছি যে একটি মিডিল পয়েন্ট যেখানে আমরা মনে করে রাখি যে সেই অবজেক্টটির সমস্ত মান কেন্দ্রীভূত হয়ে আছে। তো আজকের ভিডিওতে আমরা সেন্ট্রয়েড বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা শিখব। আমরা যদি কোনো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক আমাকে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেই ত্রিভুজটির ভর কেন্দ্র বা সেন্ট্রয়েডের স্থানাঙ্ক নির্ণয় করব, আজকের ভিডিওটি সেটা দেখার চেষ্টা করব। এই ভিডিওটিতে আমরা এটাও বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি ভর কেন্দ্র কাকে বলে, কিভাবে ভর কেন্দ্রটি তৈরি হয়, সেই বিষয়ে পুরো ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করব বা এই বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে ভর কেন্দ্র বলতে গেলে যে জিনিসটি বলতে হয় সেই জিনিসটি হচ্ছে ত্রিভুজ এবং তার মধ্যমা। অর্থাৎ কোনো একটি ত্রিভুজ, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, যে কোনো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে আমি ধরে নিচ্ছি এ বি সি একটি ত্রিভুজ আমি অঙ্কন করেছি, তার কোনো একটি শীর্ষবিন্দু অর্থাৎ এ পয়েন্ট থেকে তার বিপরীত বাহু অর্থাৎ বিসি যে বাহু তার মধ্যবর্তী একটি পয়েন্ট কি করলাম, আমরা একটি শীর্ষবিন্দুকে ধরলাম এবং তার বিপরীত একটি বাহু বিসি তার মিডিল পয়েন্ট মধ্যবর্তী একটি পয়েন্টকে আমরা দেখলাম। সেই পয়েন্টটি এবং শীর্ষবিন্দু যদি যোগ করলে যে আমরা সরল রেখাংশটি পাবো সেটিকে বলবো এই ত্রিভুজের মধ্যমা। এটা আমরা ছোটবেলায় পড়েছি। অর্থাৎ আমরা এই দুটি যদি আমরা জয়েন করে দিই, শীর্ষবিন্দু এবং বিসি মানে এ বিন্দুর অপোজিট সাইডে যে বাহুটি আছে বিসি তার মধ্যবিন্দু যদি পি হয় তাহলে এ পি হচ্ছে এই ত্রিভুজের মধ্যমা। আমরা ছোটবেলায় পড়েছি এবং আমরা এটাও পড়েছি যে একটি ত্রিভুজের মধ্যমা সব সময় একটি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। একটি থেকে তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করো, একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু আছে এবং তিনটি বাহু আছে। অর্থাৎ এই পয়েন্টের নিরিখে এটি যেমন তার বিপরীত বাহু, আবার সি পয়েন্টের নিরিখে এ বি হচ্ছে বিপরীত বাহু এবং বি পয়েন্টের শীর্ষবিন্দুকে ধরলে এসি হচ্ছে তার বিপরীত বাহু। অর্থাৎ আমরা একটা ত্রিভুজে তিনটি কিন্তু মধ্যমা অঙ্কন করতে পারি। কিভাবে? আমরা এই এসির মধ্যবিন্দু পয়েন্ট যদি এটি হয় তাহলে আমরা এই বি থেকে আমরা যদি ওই পয়েন্টটি যোগ করি, আবার এই এ বির মধ্য পয়েন্ট যদি এইটি হয়, আমরা যদি এই সি এবং আমরা যদি সি এবং এই পয়েন্টটি যদি মিডিল পয়েন্টটি যদি যোগ করি তাহলে লক্ষ্য করব এই তিনটি মধ্যমা একটি নির্দিষ্ট একটি পয়েন্টে গিয়ে কিন্তু যোগ করছে পরস্পরের সঙ্গে। তাহলে এই যে এপি বি কিউ এবং সি আর আমরা তিনটি নাম দিলাম, এই তিনটি বাহু হচ্ছে এপি বি কিউ এবং সি আর, এটি হচ্ছে এই ত্রিভুজটির তিনটি মধ্যমা। ঠিক আছে, এবং এই তিনটি মধ্যমা যে পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটিকে বলবো আমরা ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। আমাকে যদি সংজ্ঞা বলতে হয় ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড তাহলে বলবো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদ বিন্দুকে আমরা
সেন্ট্রয়েড বলে থাকি বা ভরকেন্দ্র বলে থাকি। এবার সবসময় কয়েকটি পয়েন্ট মাথায় রাখবো যে ভরকেন্দ্র সবসময় ত্রিভুজের মধ্যবর্তী কোনো একটি অংশে অবস্থান করবে, অর্থাৎ বাইরে এরকম একটি পজিশন বা এরকম একটি পজিশন বা এরকম একটি পজিশনে কিন্তু ভরকেন্দ্র অবস্থান হবে না। ভরকেন্দ্র অবস্থান হবে ত্রিভুজের মধ্যে কোনো একটি পয়েন্টে, আইদার এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ডিপেন্ড করছে ত্রিভুজটি কীরকম আকারের আমরা এঁকেছি তার উপর। কিন্তু মাথায় রাখবো এই ত্রিভুজের মধ্যমা তিনটি যে ছেদ বিন্দু, যে ভর কেন্দ্র, সেটি সবসময় ত্রিভুজের মধ্যে অবস্থান করবে। তার সাথে সাথে আরেকটি জিনিস জানবো, এই যে ভর কেন্দ্র, এই কেন্দ্র আমরা জি দ্বারা ডিনোট করে থাকি, জি দ্বারা ডিনোট করে থাকি, কি জি, ঠিক আছে, জি দ্বারা ডিনোট করে থাকি। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে জি মানে ভর কেন্দ্রটি, এই ভর কেন্দ্রটি প্রত্যেকটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এ জি এবং জিপি, তার অর্থ হচ্ছে এ জি ইস্টু জিপি ইজ ইকুয়াল টু 2:1, অর্থাৎ এইটুকু যদি 2 হয় এটুকু হচ্ছে 1। একই রকমভাবে সিজি ইস্টু জিআর ইজ ইকুয়াল টু 2:1, এটি যদি আবার 2 হয় তাহলে এটুকু হচ্ছে 1। আবার একই রকমভাবে বিজি ইস্টু জিকিউ হচ্ছে 2:1, অর্থাৎ সবসময় ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এবার কথা আসছে, যদি এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া থাকে x1, y1, b হচ্ছে x2, y2 এবং c হচ্ছে x3, y3, যদি এরকম ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক আমাকে দেওয়া থাকে, তাহলে আমি এই জি পয়েন্টটির কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমি এক কথাই বলি যে কি হবে এই টিপ নির্ণয় করার পদ্ধতি, সেটি হচ্ছে জি ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, অর্থাৎ আমরা এক্স কোঅর্ডিনেটসগুলো, তিনটিরই এক্স কোঅর্ডিনেটসগুলো আমরা যোগ করব, বাই 3 করব, ওয়াই কোঅর্ডিনেটসগুলো যোগ করব, বাই 3 করব, তাহলে ওয়াই কোঅর্ডিনেটস এবং এক্সকে যদি এক্সের তিনটি কোঅর্ডিনেট যোগ করে 3 দিয়ে ভাগ করি, তাহলে যে পয়েন্ট পাবো সেটা এক্স কোঅর্ডিনেটস পাবো, অর্থাৎ জি বিন্দুটির স্থানাঙ্ক হবে এটি, এটি। কিন্তু এই ফর্মুলাটি যেটি পেলাম, এই ফর্মুলাটি এলো কিভাবে, কোন পদ্ধতির উপর বেস করে, বা কোন গাণিতিক পদ্ধতিকে বেস করে জিনিসটি এলো, এটি কেন জানা দরকার? এইটি জানলে, এই কারণে আমি বলছি যে এটি মুখস্থ করা তো খুব ইজি, 3টি কোঅর্ডিনেটস যোগ করো ডিভাইডেড বাই 3, কিন্তু আমরা যখন আরও অন্তবৃত্ত, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এইসব যখন স্থানাঙ্ক নির্ণয় করতে যাব, তখন আমরা 3, 4 রকম 5 রকমের যখন স্থানাঙ্ক নির্ণয় করার পদ্ধতি মুখস্থ করতে থাকবো, তখন একটা সময় গুলিয়ে যাওয়া বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যদি এই বিষয়টি যদি বুঝতে পারো, যদি তোমার কাছে যদি এমন কোনো কোশ্চেন আসে এবং তোমার মনে কনফিউশন আসছে যে পরিকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায়, বা অন্তঃকেন্দ্র স্থানাঙ্ক বা ভরকেন্দ্র স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করে, তার মধ্যে একটু কনফিউশন হচ্ছে সূত্রটি মনে রাখতে গিয়ে, বা সঠিক সময় তোমার মনে আসছে না, সেক্ষেত্রে তোমার যদি এই বিষয়টি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুখস্থ করার কোনো দরকার নাই, সঠিক সময় সঠিকভাবে তোমাকে এই চিত্রটি চোখের সামনে ভেসে উঠবে এবং তুমি কাজটি করতে পারবে। আর আমার ভিডিও বানানোর প্রকৃত উদ্দেশ্য তাই এটিকে বোঝানো বা এটিকে জানানো। তো আমরা এবার আমরা এই 3টি পয়েন্টের নিরিখে কিভাবে এই সূত্রটি এলো সেটি বোঝার চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে আমরা সেকশন ফর্মুলা শিখেছি, যেখানে আমরা বলেছি যদি কোনো একটি পয়েন্ট যদি দুটি পয়েন্টের মধ্যবর্তী বা ইন্টারনালি বা এক্সটার্নালি অবস্থান করে এবং সে আমাকে কোনো রকমভাবে বিভক্ত করে থাকে, দুটি রেশিওতে বিভক্ত করে থাকে, তাহলে আমরা সেই পয়েন্টটির স্থানাঙ্ক নির্ণয় করতে জানি, তাই না? আমরা শিখেছি কিভাবে, যদি কোনো একটি পয়েন্ট, যদি দুটি পয়েন্ট এর মধ্যে কোনো একটি পয়েন্টের আমি স্থানাঙ্ক নির্ণয় করতে চাইছি, যেটি m:n অনুপাতে আমাকে বিভক্ত করেছে এ এবং বি পয়েন্টকে। এবার যদি আমরা এই পয়েন্টটির স্থানাঙ্ক আমি x1, y1 জেনে থাকি এবং এই পয়েন্টটির স্থানাঙ্ক যদি x2, y2 জেনে থাকি, তাহলে আমরা সূত্রটি শিখেছি m × x2 প্লাস n × x1 বাই
এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই টু বাই এম প্লাস এন। ঠিক এই ফর্মুলাটি আমরা শিখেছি আগের ভিডিওতে আমি শিখিয়েছি যে যখন সেকশন ফর্মুলা বলছে যদি কোনো একটি পয়েন্ট যদি কোনো ফিক্স দুটি পয়েন্টকে m/n রেশিওতে বিভক্ত করে থাকে তাহলে আমরা এই পি পয়েন্টটি বা এই মধ্যবর্তী যে পয়েন্টটি সেই পয়েন্টের স্থানাঙ্ক আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে পারি। এইবার আমরা লক্ষ্য করে দেখছি যে এই পি পয়েন্টটি বি এবং সি এই যে বাহুটি বা এই যে বি এবং সি পয়েন্টটির মধ্যে দিয়ে রেখাংশটি তৈরি হয়েছে তাকে অ্যাকচুয়ালি সমানভাবে বিভক্ত করেছে, মানে মিডিল পয়েন্ট। আমরা মধ্যমা যখন এপি মধ্যমা তার অর্থ হচ্ছে বিসির মিডিল পয়েন্ট হচ্ছে পি পয়েন্টটি, আমরা প্রথমে বলেছি। তাহলে পি পয়েন্টটি স্থানাঙ্ক আমরা খুব ইজিলি বের করতে পারবো কিভাবে, এটি 1:1 অনুপাতে বিভক্ত করেছে। এই পয়েন্টটি আমাকে এই পুরো অংশটিকে 1:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি যদি এই পি পয়েন্টটির স্থানাঙ্ক হবে এই ফর্মুলার থ্রুতে x2 প্লাস x3 বাই 2 1 প্লাস 1 কমা y2 প্লাস y3 বাই 1 প্লাস 1 মানে 2। অর্থাৎ আমি পি পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেলাম x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু এটি এখন আমরা পেয়ে গেছি পি পয়েন্টের। এবার আমরা আরেকটি জিনিস বললাম যে এই যে এখন আমাকে জি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে, ভরকেন্দ্র জি এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। আবার আমি এই পয়েন্টের স্থানাঙ্ক জানি, আমি x1 y1, এই পয়েন্টের স্থানাঙ্ক আমি জেনে গেছি এইটি। তাহলে আমি আবার এটিও জানি যে এই পয়েন্টটি এই বাহু বা এই দুটি পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি এই ফর্মুলাকে বেস করে আমি বলতে পারি 2 ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস প্লাস 1 ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে m প্লাস n। একই রকমভাবে 2 ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস প্লাস 1 ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস বাই ডিভাইডেড বাই এটি প্লাস এটি। ঠিক এই ফর্মুলাতে এখানে m/n এর জায়গায় 2:1 আছে, আর x2 আর x1 এর জায়গায় x1 তো আছে আর x2 জায়গায় পড়ে আছে আমার এইটি এবং এইটি। আমরা সেই ফর্মুলাটাকে ইউজ করি, তাহলে কি পারি দেখি একটু। ফর্মুলাটি ইউজ করি তাহলে পাচ্ছি 2 ইন্টু x2 প্লাস x3 বাই 2 প্লাস 1 ইন্টু x1 বাই 2 প্লাস 1, এটি পাচ্ছি আমি এক্স কোঅর্ডিনেটস। একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটস পাচ্ছি আমি 2 ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস অর্থাৎ y2 প্লাস y3 বাই 2 ইন্টু 1 ইন্টু y1 বাই 2 প্লাস 1। আমরা যদি ক্যালকুলেশন করি এই দুই কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে x2 প্লাস x3 প্লাস x1 বাই 2 প্লাস 1 মানে 3। আবার নিচের ক্ষেত্রেও যদি 2 কেটে যায় তাহলে পড়ে থাকছে y1 প্লাস y2 প্লাস y3, যেভাবে লেখো আমি এটিকে সাজিয়ে লিখলে x1 x2 x3 হয়ে যাবে বাই 3। অর্থাৎ আমি পাচ্ছি এক্স কোঅর্ডিনেটস হচ্ছে x2 প্লাস x3 প্লাস x1 বাই x1 x2 x3 বাই 3, আর ওয়াই কোঅর্ডিনেটস পাচ্ছি y1 প্লাস y2 প্লাস y3। তাহলে আমি এই জি এর স্থানাঙ্ক বের করে দিলাম সেকশন মেথডের সাহায্যে। এর ফর্মুলা হবে বা ভরকেন্দ্র বা সেন্ট্রয়েডের স্থানাঙ্ক নির্ণয় করার পদ্ধতি ফর্ম হচ্ছে এটি এক্স কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করবে এবং এটি ওয়াই কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করবে। খুব সিম্পল কনসেপ্ট, শুধু সেকশন ফর্মুলা জানলেই আমাকে তার নিরিখে এই ফর্মুলাটি চলে আসে। তাহলে কেন আমি মুখস্থ করতে যাব? আমার শুধু কনসেপ্টকে ইউজ করার। আমরা ভালো করে যখন আমরা সেন্ট্রয়েড বিষয়টি পড়ব কিছু ছোট জিনিস আমাকে মনে রাখতে হবে যে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে 2:1 অনুপাতে ডিস্ট্রিবিউট করে এবং বিভক্ত করে, এবং মধ্যমা হওয়ার জন্য দুটি ত্রিভুজের মধ্যবর্তী এই যে পয়েন্ট, এটি মধ্য পয়েন্ট এবং মিডিল পয়েন্ট বের করা খুবই ইজি। দুটি স্থানাঙ্ক এক্স কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই 2, ওয়াই কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই 2, ওয়াই কোঅর্ডিনেটসের যোগফল ডিভাইডেড বাই 2, এই পদ্ধতিতে আমরা বের করতে পারি।
তো আমি এই পয়েন্টটি যদি বেরিয়ে যায় এবং এই পয়েন্টটিও আমার জানা থাকে, তাহলে আমরা 2:1 মানে m/n অনুপাতে ডিভাইড করেছে এই পয়েন্টটি আমরা সেকশন মেথডের সাহায্যে খুব ইজিলি আমরা বের করতে পারি। তো ছোট্ট একটি ভিডিও, ছোট্ট একটি কনসেপ্ট, কিন্তু আমাদের অনেক উপকারী। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।